নমস্কার বন্ধুরা। গত ১ মাস তাপপ্রবাহের জন্য বাড়ি থেকে সেভাবে বেরোনো হয়নি। যারা আমার মতো ঘুরতে ভালোবাসে, কয়েকদিন পর পর কোথাও ঘুরতে না গেলে তাদের মন একদমই ভালো থাকে না। তাই মে মাসের একদিন খুব সকাল সকাল বন্ধুর সাথে বাইকে বেরিয়ে পড়লাম। ভিডিও থেকেই বোঝা যাচ্ছে রাস্তাটি কাঁচা। এই মাটির রাস্তার দুপাশে অনেক গাছপালা রয়েছে, আর এই গাছের ছায়ায় ছায়ায় সকাল সকাল ঘুরতে ভালোই লাগবে। সে কারণে এই গরমের দিন সকালেই বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন মোটামুটি ৭টার আশেপাশে বাজে। রোদের তাপ এখনই গায়ে লাগছে না, কিন্তু সূর্যের আলোতে চারিদিক ঝলমল করছে। মাটির রাস্তাতে গরমকালে একটু বেশিই ধুলো হয়, আর অনেকদিন বৃষ্টি না হওয়ার জন্য এবার রাস্তাতে ধুলো একটু বেশিই আছে। যাই হোক, আমরা একটা আমবাগানের পাশে চলে এসেছি। আমবাগানের কিছুটা অংশ ভিতর দিয়েই এই রাস্তাটি চলে গেছে। আমরা এবার আমবাগানের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেব। এই আমবাগানেই হঠাৎ একটি মজার জিনিস চোখে পড়ল। দিনের আলোতে সকালেই দেখতে পেলাম শেয়াল মামাকে। আমাদের দেখে শেয়ালটি দৌড়ে পালালো। আমাদের গ্রাম বাংলার আনাচে কানাচে এইরকম অনেক জায়গাতেই শেয়ালের ঘোরাঘুরি চোখে পড়ে। যাই হোক, আমবাগান ছেড়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম। পেলাম একটি পাকা রাস্তা। এই পাকা রাস্তাটির শোভা আরো সুন্দর। দুদিকে বড় বড় গাছের সারি, তার মাঝখান দিয়ে ছায়ায় ছায়ায় যেতে খুব ভালো লাগে। গ্রামের রাস্তাতে এসে সবুজ ধানক্ষেত চোখে পড়বে না, হতে পারে না। আবার চোখে পড়ল গ্রামের মহিলারাই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসছে। এটাই তাদের রান্না করার প্রধান উপাদান। সকালেই কেউ কেউ চাষের কাজে বেরিয়ে পড়েছে। রাস্তার দুপাশে কয়েক জায়গাতে এখনো ঘেটু ফুল দেখতে পেলাম। দুপাশের শোভা দেখতে দেখতে আমরা চূর্ণী নদীর পাড়ে চলে এসেছি। ঘোরাঘুরি করতে করতে ঘড়ির কাঁটাও যে এগিয়ে চলে সেদিকে খেয়াল থাকে না। ঘড়ির কাঁটা তখন ১২টা ছুঁই ছুঁই। চারিদিকে প্রচণ্ড রোদ। এবার সেই রোদের মধ্য দিয়েই ঘরে ফিরে আসার পালা। আমাদের আজকের ঘোরাঘুরি শুরু হয়েছিল পায়রাডাঙ্গা থেকে, আবার শেষও করলাম সেই পায়রাডাঙ্গাতে। সম্পূর্ণ এলাকাটি পায়রাডাঙ্গার আশপাশের বিভিন্ন গ্রাম, আর সেই গ্রামগুলোর মধ্য দিয়ে বয়ে যাচ্ছে শান্ত নদী চূর্ণী। এই রোদের মধ্যে ঘোরাঘুরি আজ এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে জানাই কৃতজ্ঞতা। আজ এই পর্যন্তই। নমস্কার।